মূলত অভিযোগ কি আপনাদের, মানে কার বিরুদ্ধে অভিযোগ বা কি অভিযোগ করতে এসেছেন? দুজনের বিরুদ্ধে অভিযোগ, তাই তো? দুজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমরা মূলত আজকে যে ঘটনাটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে গতকাল যে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা গেছে সেইটার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি। বাকি অন্যান্য বিষয় আমরা পরে করব, সেটা আমরা লিগালি আগে প্রসিড করি, তারপরে আপনাদের জানাবো। ঋতিকা গিরির প্রোফাইল থেকে ঋতিকা গিরির পক্ষ থেকে একটা পোস্ট করা হয়েছে এবং সেখানে তাতে তো না তাতে ও নিজে স্বীকার করেছে যে ওরা বিয়ে করেছে, যেটা ইল্লিগাল, আবার প্রমাণ করে দিয়েছে। আর যেগুলো লিখেছে, মানে আমার মেয়ে পাশে আছে আর কি বলবো, মানে ওকেও লজ্জা করছে, সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার ক্ল্যারিফিকেশন ও দেবে। মানে বিয়েটা আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বর কতদিন ছিল, আর আমি আরবানা এনআরআই কমপ্লেক্সে থাকি, সেখানে এত সিকিউরিটি করা। আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে? ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি। ওর তো কোনো কথারই কোনো ভ্যালু নেই। এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে যে ওর এই অসুস্থতা বলে, তাহলে বেশ। তাতে দেখলাম মিডিয়া ভীষণ অনেকেই ওর প্রতি খুব সিম্প্যাথেটিক ব্যাপারটা দেখাচ্ছে। ও তো এটাই চায়, এই পোস্টটা লিখেইছে তো এই জন্য। না, যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের সম্পর্কে আপনি সব জানতেন 5 বছর। হ্যাঁ, আমি আরেকটা লজিক বলি। না আমি আরেকটা লজিক বলছি তোমাদের। প্রথমত 5 বছর আগে হিরণদা এই সময় পৌঁছায়নি খড়গপুরে, কারণ ভোটটা কোন সময় হয়? 2021-এ। তাহলে 5 বছর তো হয়ই না। হিরণকে মানে ঋতিকাকে হিরণ চ্যাটার্জি চিনতই না তখন, তাই না? হিসেব মতো তো তাই। ও তো তখন ও ক্যান্ডিডেট নির্বাচনই হয়নি আগের, মানে 2021-এ। তাহলে ও 5 বছর হয় কি করে? হাস্যকর কথাবার্তাগুলো। না, এটা ডিভোর্সের নোটিশ ওভাবে পাঠানো যায় না। ডিভোর্সের নোটিশ কোর্ট থেকে আসে। তো ওনাদের যে একটা লিগ্যাল একটা লয়ার্স নোটিশ একটা পাঠানো হয়েছিল, সেটার সাথে ডিভোর্সের কোনো সম্পর্কই নেই আর কি বেসিক্যালি। মানে কখনো কোনো কোর্ট থেকে কোনো নোটিশ ডিভোর্স সংক্রান্ত আসেনি। কোর্ট থেকে না আসা পর্যন্ত সেটাকে কোনো রকম ভাবে, এবং কোর্ট থেকে নোটিশ আসলেও সেটা ডিভোর্স হয়ে যায় না। মানে কোর্ট থেকে যদি কখনো সামান্স আসেও তাহলেও সেটা ডিভোর্স হয় না, আর কোনো রকম সামান্স আসেও নি। একটা লয়ার্স নোটিশ এসেছিল বাস। আমার মেয়ে হয় আর কি বলবো, কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম। মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিজে চোখের সামনে দেখছে। আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে। কোনো মেয়ে কী বলবে এটা দেখে? আর আমি জানতামও না, মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কী করছে। আর তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে আর ভাবি আমার বাবা এসব করছে। বাবার জন্য কোনো মেসেজ দিতে চাইবে? ইউ ফেইলড অ্যাজ আ ফাদার অ্যান্ড আ হাজব্যান্ড অল টুগেদার, আর কিচ্ছু না। দিদি বলছি, সার্বিকভাবে যে অভিযোগগুলো আরো তোলা হয়েছে যে আপনি ইচ্ছাকৃত ওর বয়স সম্পর্কে ভুল তথ্য দিয়ে, ও তাহলে প্রমাণ করুক না সবকিছু, ও প্রমাণ করুক না। আর আমি প্রথমত তো ওর দিদি না মাও না। আমি যতদূর, মানে আমার কাছে হিরণই বলেছে ওর এত বয়স, বাচ্চা মেয়ে এরকম আমাকে ব্ল্যাকমেলিং করছে। বোঝোই তো একজন হিরোর সাথে ওর দেখা হয়েছে, মানে এই কথাগুলো আমাকে হিরণই বলেছে। মানে আমি তো ঋতিকা গিরির আত্মীয় নই, ঋতিকা গিরির সাথে হিরণ জড়িত, আমি তো নই। আমি ওর মাও না দিদিও না। আমার তো বয়স, ওর এক্স্যাক্ট বয়স, তাহলে ও প্রমাণ করে দেখাক না, ওর বার্থ সার্টিফিকেট দেখাক, ওর বয়স কত, প্রমাণ করুক না। আমি তো সমস্ত প্রমাণ নিয়ে যে থানায় এসে করে গেলাম, ওকে করতে বলুন। ওর এত সাহস তো একটা এইটুকুনি মেয়ের, একটু করতে বলুন তো বিয়ে সম্বন্ধে বোঝেটা কি? আমি তো 25টা বছর কাটিয়ে এসেছি বিয়ের, আর ও ভাবছে যে একজনের সাথে ঘুরে ভিয়েতনাম বেড়াতে গিয়ে আর মাথায় সিঁদুর পরেই ভালো করে বউ একটা বিবাহিত জীবন কাটানো যায়। আর আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না। মানে কাল থেকে এটা ইনাফ। আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, আমি সত্যি আর ক্লান্ত। মানে আমিও তো একটা মানুষ, আপনারাও তো বুঝতে পারছেন। আমার মেয়ে, এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি। দুর্ভাগ্য আমাদের এই জীবন পেতে হয়েছে। আজ 25 বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? শেষ প্রশ্ন, আপনাকে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি মনে হয় ইললিগাল তাহলে আমার একটাই কথা, এনাকে লিগাল স্টেপ নিতে বলুন। হ্যাঁ, ও তো ওর এটাই চাইছে। মানে এটাই অলরেডি এটার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নিচ্ছি, তো সেটা নিয়ে ওকে এত মাথা ব্যথা না করলেও চলবে। ও করুক, তারপর আমাদের এটা হয়ে যাক, ডাইভোর্স হয়ে যাক, তারপর নাচতে নাচতে বিয়ে করুক।
সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করবে কিনা সেটা আমরাও দেখবো, দেখে বসে আছে। আর বা কোন চ্যাটার্জি ওকে বিয়ে করে দেখি না, ঠিক আছে? আমিও বার্তা দিলাম ওকে, দেখি না কত সুখে স্বাচ্ছন্দ্যে ও সংসার করে। সারাক্ষণ তো শুনি যে সুইসাইড করতে যাচ্ছে, যে মেয়ে বিয়ের আগেই সুইসাইড করতে যাচ্ছে 15 বার, সে কত সুখের জীবনযাপন করবে আপনারাই তো বুঝতে পারছেন। এফআইআর আমরা সবে কমপ্লেনটা জমা দিয়েছি, আমার কাছে আরো অনেক কিছু প্রুফ আছে যেগুলো আমি যখন যা এক্ষুনি লিগ্যালি বলছি না। প্রসিড করবে আপনাদের আমার জানানো মেয়ের হবে। কাছে ওর বাবা নিজে পাঠিয়ে রেখেছে, যেখানে ঋতিকা গিরি নিজে বলছে, মানে হিরণ নিজে বলছে মেয়েকে যে আমাকে ইনফ্যাক্ট ঋতিকা গিরি নিজে টেক্সট করে লিখেছিল একদিন, আমি সুইসাইড করতে যাচ্ছি। হ্যাঁ তুমি খুশি থেকো, আমি সুইসাইড করতে যাচ্ছি। আচ্ছা তো স্ক্রিনশটটা ঋতিকা পাঠিয়েছিল তোমাকে? হ্যাঁ মেসেজ করে, কল করে, মিসড কল করে, তারপর মেসেজ করে পাঠিয়েছিল। তো যে যেদিন বিয়ে বাবা আমাদের সাথে যে এত এত আনুমানিক দিন মানে হ্যাঁ, কোন তো- সময়? মনে এখন দেখে মনে 24 করি সালে যখন বাবাই এসেছিল তখন 2024-এর আগে, নভেম্বর। নভেম্বরের আগে। না না 9 নভেম্বর তো ও তো বোধহয় চলে গেছিল, পালিয়ে গেছিল, মানে ও খড়গপুর ছেলে পালিয়ে গেছিল যে মেয়েটার থেকে যাতে পালাতে পারে, আর আমাদেরকে বলেছিল যে তুমি চলে এসো। আমরা তখন সত্যিকারেরই বোকার মতন, আমি আর মেয়ে সত্যি বোকা, ওর ম্যানিপুলেট করতে পারে ভীষণ ভালো। আমরা দুজনে ব্যাংককের টিকিট কেটে আমরা একসাথে ব্যাংকক যাই, তার সমস্ত ছবি টবি তো আমি পোস্ট করেছি, মানে আরও পাঠিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। ব্যাংককের আমরা একসাথে ওর জন্মদিন কাটিয়েছি, তারপর থেকে হিরণ আমাদের সাথে টানা 5 মাস থেকেছে। আমি সমস্ত ডিটেল লিখেছি, মানে আমাদের বাড়ি কিনে দিয়েছে সবচেয়ে বড় কথা। আমাদের 3 জনের নামে ফ্ল্যাটটা তো আর ফেক নয়, নিশ্চয়ই ডাইভোর্সড হওয়া কোনো বউয়ের নামে কেউ ফ্ল্যাট কেনে না। এটার উত্তরটা ঋতিকা গিরিকে এবার দিতে বলুন, তারপর আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ ওটা লোনটা আমার মেয়ের নামেও নিয়েছে হিরণ, কারণ হিরণ তাহলে চাইছে যে 3 জনে মিলে বেশ জড়িয়ে থাকি আমরা, তার মানে আমিও বেরোতে পারবো না। আমি জানি না ও কি চায়, আদৌ আমাকে ছাড়তে চায় না থাকতে চায়, নাকি ঋতিকাকে বিয়ে করতে চায়। ঋতিকাকে বলুন এবার হিরণ চ্যাটার্জির সাথে সেটা ক্লারিফাই করতে। ঋতিকা গিরি নিজে বলে দিয়েছে, ও তো নিজে ক্রাইম স্বীকার করেছে, আর কি বলার আছে। ভালো করেছে এই পোস্টটা করে, ও ভেবেছিল ভীষণ স্মার্ট অ্যাক্ট এটা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।